সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে রোগীদের হাত ঝিঝি করা। আমি এখানে পায়ের কথাটা বাদ দিয়ে বলছি, শুধুমাত্র হাত ঝিঝি করা। সাধারণত মধ্যবয়সী বা অল্প বয়সী মহিলাদের এই সমস্যা বেশি হয়, যারা একটু স্থূলকায় অথবা যারা হাতের কাজ বেশি করেন, যাদের কবজির কাজ অনেক বেশি করতে হয়, তাদের প্রায়ই হাত ঝিঝি করে। হাতের ঝিঝিটা হাত থেকে উঠে একদম হাতের উপর থেকে কাঁধ পর্যন্ত চলে যায়। ঝিঝিটা রাতের বেলা বেশি হয় এবং অনেক রোগী কমপ্লেন করে যে রাতের বেলা ঝিঝিটা এমন বেড়ে যায় যে কখনো কখনো রাতের ঘুম ভেঙে যায়, রাতে ঘুম থেকে তাদের উঠে পড়তে হয় এবং তারা হাতের পজিশন ঠিকমতো রাখতে পারে না। এটা এক হাতেও হতে পারে, দুই হাতেও হতে পারে। দুই হাতে হলে সাধারণত কোনো এক হাতে বেশি হয় এবং এই রোগীরা প্রায় আমাদের কাছে এই কমপ্লেনে আসে। তো এটার কারণটা কি? এক্ষেত্রে অনেকগুলো কারণ আমি ইতিমধ্যেই বলে ফেলছি। একটা হচ্ছে যে হাতের কাজ বেশি করা, দ্বিতীয় হচ্ছে স্থূলকায় হয়ে যাওয়া বা ওজন বেশি বেড়ে যাওয়া, তৃতীয় হচ্ছে যদি রোগীর অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রেও এই সমস্যা বেশি হয়ে থাকে। যাদের থাইরয়েড রোগ থাকে অথবা রিউমাটয়েড আর্থ্রাইটিস জাতীয় রোগ থাকে তাদের ক্ষেত্রে এই ধরনের রোগের সম্ভাবনাটা অনেক বেশি থাকে। তাহলে করতে হবে কি? এসব ক্ষেত্রে সাধারণত নিউরোলজিস্ট যারা আমরা আছি তারা ক্লিনিক্যালি রোগীর ইতিহাস নিয়ে রোগীকে পরীক্ষা করে তাকে অ্যাসেস করি, করে একটা প্রাথমিক ধারণা বা ডায়াগনোসিসে পৌঁছানোর চেষ্টা করি। এরপরে যে কাজটা করি সেটা হচ্ছে নার্ভ কন্ডাকশন স্টাডি বা এনসিএস স্টাডিটা করলেই আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারি যে কোন নার্ভ ঠিক কোন জায়গায় কত কম্প্রেশন হয়ে কি মাত্রায় এই রোগটাকে তৈরি করেছে এবং সেটা আমাদের ভবিষ্যতে চিকিৎসার মোডালিটি বা ধরনটাকে সেট করতেও সহযোগিতা করে। এবং এখানে আশাব্যঞ্জক খবর যেটা, সেটা হচ্ছে যে রোগীর রিস্ক ফ্যাক্টরগুলোকে যদি আমরা মডিফাই করতে পারি বা কারণগুলোকে যদি আমরা একটু সংযত বা নিয়ন্ত্রণ করতে পারি, সেই ক্ষেত্রে রোগীর অনেক সময় ভালো থাকে এবং সেই সাথে এর খুব ভালো ভালো চিকিৎসা আছে। নিউরোপ্যাথিক পেইনের বিপরীতে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার করা হয় সেই সমস্ত ওষুধ যথেষ্ট কার্যকরী। কোনো কোনো ক্ষেত্রে স্টেরয়েড দেওয়া হয়, কোনো কোনো ক্ষেত্রে স্টেরয়েড ইঞ্জেকশন দেওয়া হয়, কারো কারো ক্ষেত্রে খুব অল্প ক্ষেত্রে হলেও কারো কারো ক্ষেত্রে হয়তো অপারেশনের প্রয়োজন হলেও হতে পারে। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, চিকিৎসাতে ভালো হয় এবং অনেক রোগী ভালো হচ্ছে। আপনারাও ভালো হবেন ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।